নমস্কার, সোনালী স্রুপ গার্ডেনে আপনাকে স্বাগত। আজ মার্চ মাসের 14 তারিখ। এর মধ্যে আমার একটা গামলাতে পদ্ম ফুল ফুটে গেছে, যদিও এটা 3 দিন বয়স। মানে মার্চের 12 তারিখে হয়তো ফুলটা প্রথম ফুটেছিল, আর ঝরেও গেছে। এখনও গামলায় আরও 2টো কুড়ি রয়েছে। অন্যান্য গামলাগুলো এখনও ভালো করে জেগে ওঠেনি। এটা আমি রিপোর্ট করিনি, নিজে থেকেই এর ঘুম ভেঙেছে। আর এখানে আর একটা গামলা রিপোর্ট ছাড়া একটা কুড়ি আছে। এখানে একটা গামলা যেখানে দেখা যাচ্ছে 4টে কুড়ি, 1 2 3, এই একটা 4টে কুড়ি। আর পাতার সাইজ বিশাল আকার, আমার হাত রাখলেই বোঝা যাবে প্রায় 1 ফিটের মতো চওড়া হয়ে গেছে। এটা ফ্লোটিং লিভ, তাই প্রায় 1 ফিটের মতো চওড়া। এর মাটি তৈরি করেছি আমি সর্ষের খোল আর পুরনো গোবর সার দিয়ে। পুরনো গোবর সার আর সর্ষের খোল মিশিয়ে মাটি করলে গাছের চেহারা খুব ভালো হয়। যদি এটা গাছের বয়স এখনো অবধি 1 মাস পূর্ণ হয়নি। এছাড়া রয়েছে মাইক্রো ভ্যারাইটির, এখানেও রিপোর্ট ছাড়া 2টো কুড়ি এসে গেছে। আর এটা আমি বললাম রিপোর্ট করেছিলাম, এগুলো রিপোর্ট করিনি, তাই পাতা এখনও ছোট ছোট। আর এটা তো আমার পুরনো গত বছর বাটিতে করা ছিল, ছোট বাটিতে, এই যে বিরিয়ানি কন্টেনারে। এখানেও একটা কুড়ি চলে এসেছে। এগুলো এখনও কুড়ি আসেনি, তবে তাড়াতাড়ি কুড়ি এসে পড়বে। এবার বলি, পদ্ম গাছ যখন প্রথম আমরা টিউবার রোপণ করব তখন কি করব, কিভাবে যত্ন করব। যেমন এই পদ্ম গাছটা আমি বসিয়েছি প্রায় 10 দিন হয়ে গেল। আর এই গামলায় আমি কিছু অ্যাজোলা দিয়েছি। অ্যাজোলা দিলে জলটা পরিষ্কার থাকে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, মশা ডিম পাড়তে পারে না। আর এখানে দেখা যাচ্ছে অ্যাজোলা কম পরিমাণে আছে, আর জল একটু কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে পদ্ম গাছে জল কতদিন পর পর চেঞ্জ করব। যেমন এখানে জলটা প্রায় পরিষ্কার আছে, অতটা নোংরা হয়নি, ঘোলাটে ভাব নেই। আর এই গামলাতে এটা আমি গতকাল করেছি, কিছু রানার বসিয়ে রেখেছি। আর এটাও আমি প্রায় 10 দিন আগে বসিয়েছিলাম। পাতাগুলো বেশ বড় হয়েছে, আর পাতার তলায় দেখা যাচ্ছে কিছু শামুক পাতার তলায় আশ্রয় নিয়েছে। এগুলোকে সরিয়ে ফেলতে হবে, বেশি হয়ে গেলে এরা আবার পাতা খেয়ে নষ্ট করবে।